আরে দেখি তো মিম ওখানে কি করছে। আরে কে, তুমি যাও, তোমাকে শাক নিতে হবে না। আরে মিম, তোমাকে কে বলেছে শাকগুলো বেচতে? এখানে চলো এগুলো নিয়ে যাই। ভাইয়া অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারে এই শাকগুলো দিয়ে। ঠিক আছে ভাইয়া, আমি তো আগে জানতাম না, আগে জানলে আসতাম না এখানে। ভাইয়া দেখো, আমি ধনেপাতা নিয়ে এসেছি তোমার জন্য। বল্টু, আমি এই ধনেপাতা দিয়ে কোনো রেসিপি তৈরি করতে পারবো না। না ভাইয়া, তোমাকে করতে হবে না। আরে মিম, তুমি ভয় পাচ্ছ কেন? দাঁড়াও ভাইয়া, তোমাকে এগুলা দিয়ে আজকে রান্না করতেই হবে, এটা আমি বলে গেলাম। তো রাগার কি আছে? এগুলা দিয়ে আজকে আমি 3 রকমের রেসিপি তৈরি করছি। যাও, রেসিপি তৈরি করা দেখার আগে বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও তোমরা কোন ক্লাসে পড়ো। প্রথমে এই ধনের পাতাগুলোকে ধুয়ে নিতে হবে, এরপরে এর শিকড়গুলো কেটে দিতে হবে। গুলো কাটা হয়ে গেলে প্রথম রেসিপির জন্য পানিতে একটু ময়দা দিয়ে একটা জেলি বানিয়ে নিতে হবে। জেলিগুলো হয়ে গেলে উপর থেকে ধনে পাতা দিয়ে একটু ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে। বন্ধুরা, এবার দ্বিতীয় রেসিপির জন্য একটু মাংস কেটে নিতে হবে। মাংসগুলো কাটা হয়ে গেলে ধনে পাতা পেঁচিয়ে নিয়ে ধনের ওপর মাংসগুলো ভালোভাবে পেঁচিয়ে দিতে হবে। এরপরে মাঝখান দিয়ে একটা করে খোঁচা দিয়ে দিতে হবে, দিয়ে এগুলাকে একটা একটা করে সবগুলো করে নিতে হবে। 3 নম্বর রেসিপির পালা। 3 নম্বর রেসিপির জন্য রুটি কেটে মাঝখান দিয়ে ধনে দিয়ে উপর থেকে একটু চিলি সস দিয়ে দিতে হবে। এই তো বন্ধুরা, আমার 3 নম্বর রেসিপিও হয়ে গেছে। এবার 4 নম্বর রেসিপির পালা। এই ধনেগুলো এই ময়দার মধ্যে মিশিয়ে এগুলাকে তেলে ছেড়ে দিতে হবে, তাহলে আমার ধনে চপ রেডি হয়ে যাবে। এই তো বন্ধুরা, ফাইনালি আমার সব রেসিপি তৈরি করা হয়ে গেছে। মিম, বল্টু, কোথায় তোমরা? এই দেখো, তোমাদের জন্য কতগুলো রেসিপি তৈরি করেছি আমি। বা ভাইয়া, তুমি এতগুলো রেসিপি তৈরি করেছো? ভাইয়া কোথায় তুমি? চলে এসো, আমরা তো খাওয়া শুরু করে দিয়েছি। আরে তোমরা আমাকে রেখে একা একাই খেয়ে নিচ্ছ এগুলা? দেখি আমি একটা খেয়ে দেখি। আরে বা, এটা অনেক সুন্দর হয়েছে। আরে বা ভাইয়া, সত্যি অনেক সুন্দর হয়েছে।